নবী নাড়া দিয়ে উঠেছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। যদি আপনি শুধু বলেন যে না আমি রাজনীতি কি একটু বুঝি না, আমার খেয়ে দিয়ে দিন কাল গেলেই হবে, ও কবর পর্যন্ত আপনি যাবেন, এরপরে বাকি যা হবে ওরে শয়তান, খালি খেলা হবে, এই কথা বলেন না কেন? ওখানে কোনো ভেজাল ছাড়া পিটন হবে, জীবনে খালি আলু ভর্তা খেয়েছো, হিসাব দাও এখন কি করে জিন্দেগি কাটিয়েছো, কথা বলেন। এজন্য আজকে আমাদের নবীকে নিয়ে যদি কেউ ছিন্ন বিচ্ছিন্ন খেলে, আমার নবীকে নিয়ে যদি কেউ ইজ্জত নিয়ে টানাটানি করে, আমাদের কোরআনকে যদি কেউ লাথি দেয়, গালি দেয়, ও বাংলার মুসলমান ঘরে বসে থাকলে হবে না, তাদের নিন্দা প্রতিবাদ জানাতে হবে। অন্তত পক্ষে মাঠে ময়দানে না যেতে পারলে ঘরে বসে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদতে হবে এবং মানুষের কাছে মুখে মুখে বলে প্রতিবাদ করতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, পৃথিবীর ময়দানে আমি যত মানব জাতিকে পাঠিয়েছি সবার উদ্দেশ্যে আমি দুইটা জিনিস তাদেরকে আমি জানিয়ে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার মুসলমানদের জন্য সুসংবাদ, তারা জান্নাতে যাবে, জান্নাতটা তাদের জন্য নিয়ামত স্বরূপ হবে এবং তারা ওখানে যেতে হলে তাদেরকে জাহান্নাম নামক একটা জায়গা আছে, সেটা থেকে পাড়ি দিয়ে অন্তত পক্ষে মুক্তি পাওয়া লাগবে। কথা সত্য? আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন, যেতে লেগে রাস্তাতে যদি বলেন যে আমার শ্বশুর বাড়ি 100 কিলোমিটার দূরে, আমি কোনো গাড়িতে উঠবো না, সকালে বের হয়েছি সন্ধ্যায় চলে যাবো, মনে হয় সম্ভব হবে? হ্যাঁ, আচ্ছা বলেন তো দেখি, ওকে পাগল বলবেন না আপনি ভালো মানুষ বলবেন? আজকে আমি গিয়েছিলাম আপনাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রংপুর, গতকালকে আমার